একই পরিবারের দুই আপন ভাই নিখোঁজ, বড় ভাই এবং ছোট ভাই। এবং ছোট ভাই এখনো নিখোঁজ রয়েছে এবং গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বড় ভাইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় পুরো উপজেলা জুড়ে একটা তোলপাড় শুরু হয়েছে। আসলে ঘটনা কিছুদিন আগে প্রায় এই বড় ছেলেটা ছোট প্রতিবন্ধী বাচ্চারে নিয়ে চিকিৎসার জন্য সারিঘাট গেছে। তার বড় ছোট ভাই অসুস্থ, তার ভাই প্রতিবন্ধী বাচ্চারে নিয়ে সারিঘাট গেছে। সারিঘাট যাওয়ার পর থেকে আর তার কোনো যোগাযোগ নাই। একদিন পরে আহত অবস্থায় তার সিগনাগুল পাওয়া হয়েছে। এর পরবর্তীতে তার মেডিকেল ভর্তি করা হয়েছে নিয়ে বড় বাচ্চাটারে উসমানী মেডিকেল, জনতাপুর মেডিকেল থেকে তারা রেফার করছে উসমানী মেডিকেল। উসমানী মেডিকেল থেকে সে আহত অবস্থায় একদিন পরে না 2 দিন পরে নামাজত অবস্থায় একদিন পরে নামাজও যাওয়া গেছে বাবাই নিয়ে সকালে ফজরের নামাজও। এরপর থেকে সে থেকে নিখোঁজ। আর গতকালকে তার লাশ পাওয়া হয়েছে উসমানীতে। আমরা এলাকাবাসী আসলে অত্যন্ত মর্মাহত। 2টা বাচ্চা, এটা প্রতিবন্ধী বাচ্চার কোনো এখনও পর্যন্ত কোনো সন্ধান নাই এবং সেও আজকে মৃত। এবং আমরা এই পরিবারের সান্ত্বনা দেওয়ার মতন বাসাও নাই। আমরা দেশবাসীকে দোয়া চাইয়ার এবং সর্বাত্মক সহযোগিতা করবা। যদি প্রতিবন্ধী বাচ্চাটা কোনো আহত অবস্থায় বা কোনো যদি পাওয়া যায় তো এই পরিবারের সাথে যোগাযোগ করবা। আর আমরা সবাই মিলিয়ে তারা সাহায্য সহযোগিতা করি। আর মহান আল্লাহর কাছে দোয়া করি এই জাহাঙ্গীর ছেলে অত্যন্ত একটা বালা ছেলে যে আজকে আমাদের মাঝে নাই। আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা তারে জান্নাতুল ফেরদৌস নসিব করতে। আসসালামু আলাইকুম। দর্শক সবাই দোয়া করবেন ছেলেটির জন্য, মহান রাব্বুল আলামিন যেন তাহাকে জান্নাতবাসী করেন এবং পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আসলে কয়দিন থেকে নিখোঁজ হয়েছে এবং খেয়ে নিখোঁজ, আমরা জানলাম 2 ভাই নিখোঁজ। ঘটনাটা কি লাগে? আজকে প্রায় 10 দিনের মতো হয়ে যার তারা 2 ভাই নিখোঁজ। আর এ ছেলেও সম্বন্ধে অনেক ভালো আছিল। 10 দিন আগে তার ছোটো ভাই নিয়ে ডাক্তারের কাছে গেছিল। এটা বাদ থেকে আর নিখোঁজ আর তারা পাওয়া গেছে না। মাঝখানেও হয়তো ভাই 7-8 তারিখ তারা পাওয়া গেছিল উসমানী মেডিকেল দিয়ে। তারা একদিন ভর্তি আছিল, 12 দিন আবার ওই জায়গা থেকে নিখোঁজ হয়েছে। গতকালকে 15 তারিখ খবর আইছে যে তার লাশ উসমানী মেডিকেল আছে। অতটুকু পর্যন্ত আর সত্যতা আমরা কিছু হইতে পারি না। ছোট ভাই এখনো পাওয়া গেছে না। তার নাম কিটা জানি, জারিফ তার নাম। বয়স 9 বছর হইব, 8-9 মাস। এখনো পাওয়া গেছে না। প্রথম ছেলে জি। আমার ছেলে মোট ছেলে 6 জন। প্রথম এর কোনো সমস্যা আছে না, এর কোনো সুস্থ চললে যেটা প্রায় 11 দিন না 12 দিন এসে জি। খোঁজাখুঁজি অনেক করছি এবং নেটে বেটেও অনেক ছাড়া হয়েছে। নেটে ছাড়ার কারণে গিয়ে মানে গতকালকে আমার বড় ছেলেটার সন্ধান পাইছি আর ছোট ছেলেটার এখনো কোনো সন্ধান পাই নাই। এখনো কোনো সন্ধান পাইছি এর গিয়া মনে করি সিলেট মেডিকেল আর কি কোনো ছিল কোন থেকে আইছে। মানে পাড়ির একটা পুলিশ আছে, পাড়ির পুলিশে মানে আমার নম্বরটা দিছে আর তার নম্বরের সংযোগতে গিয়ে আমি তার কাছে গিয়ে আমার লাশ পাইছি। মানে লাশটা কিবা কোয়া থেকে আইলো বা কোন থেকে পাইলো না পাইলো এটার আমি এখনো কিছু পাইনি না, কোনো কিছু পাইছি। আচ্ছা, হ্যাঁ, যখন নিখোঁজ হয়েছে, নিখোঁজ হওয়ার পরে আমরা জানলাম যে কয়েকদিন পরে আপনি সারা পাইছেন এবং আপনি লিয়ে উসমানিত আসলে এবং বাপু একলগে নামাজও গেছিলেন। নামাজ থেকে পরে আবার হ্যাঁ নিখোঁজ গেছে, ইগু কি লাগিতা? এটা মানে মনে করা যেদিন আমরা মেডিকেল নিয়ে ভর্তি করছি ওদিন সারা রাত্রে ঘুমাইছে, মানে কোনো কথা কইছে না। পরে ফতার টাইমে হে তার মারে কইছে যে ফতা খাওয়ার লাগিয়া বা আমারও কইছে ফতা খাওয়ার লাগে। আমি তারা কইলাম যে আমরা তো ফতা খাইলাম, তুই ফতা খাইতে না নি? কয় না, আমি তো বাচ্চা দিয়ে ফতা খাইতাম না, আমার রুটি দেওয়া লাগবো, আমার রুটি দিয়া দাও তো আমি রুটি খাইব। ও তারা রুটি আনিয়া দিছি, হে রুটি একটা খাইছে, খাইয়া হে আমারও লিয়া নমাজও গেছে, নমাজও খাড়া হয়েছে। এরপর থেকে আর মানে নাই, ও নমাজ থেকে নাই, ও মসজিদ থেকে নাই। পরে আমি তারে অনেক খুঁজাখুঁজি করি আমার ওরকা আজ দীর্ঘ 5 দিন 6 দিন কত হয়ে গেছে। 6 দিন আর কি গতকালকে আবার সন্ধানটা পাইছি যে সিলেট উসমানী মেডিকেল মৃত পাইছি। মাছ লিয়া বাড়িতে এখানে ক্লিয়ার হয়েছে না এখন, আমি কোনো ইয়ে পাইছি না এখন। আমি যতদূর জানি ছেলে হিসাবে অত্যন্ত ভালো, এমনি মাঠও মানে কাজ টাজ করতো, ক্ষেত গৃহস্থী শ্রমজীবী মানুষ। ওই যে পানির মোটর মেশিন বা ট্র্যাক্টর ওগুলা চালাইতো। এখন শুনছি তো আমরাও বিগত প্রায় সপ্তাহ 10 দিন থেকে নিখোঁজ। তার ছোটো ভাই নিয়ে ডাক্তারের কাছে গেছে, এরপর থেকে কেন হসপিটাল থেকে আর খুঁজাইয়া পাওয়া যান না। তো কালকে শুনলাম ফেসবুকের পোস্টের মাধ্যমে দেখলাম যে মৌলিবাজার পাওয়া গেছে অজ্ঞান অবস্থায়। পরে তো ওখান থেকে তারা সিলেট কোতোয়ালি থানার যোগাযোগ করিয়া উসমানী ফাটাইলো। তো সিলেট কোতোয়ালি থানার থেকে জৈন্তা থানাত ইনফর্ম করছে। এরপরে তো বাদ বাকি তো আর গার্জিয়ান হল গেলা গিয়া দেখলা যে মারা গেছে। এখন তো
নিয়ে আইলা লাশ। এখন ছোট একটা তো এখনো কোনো সন্ধান পাওয়া গেছে না। যে না ভাই, আমি এখনো কোনো আমার বাতিজা ছোটোটা কোনো খবর পাইছি না। তো আমার বাতিজা বলে যে তারা লাশ পাইছি গত কালকে, খবর পাইয়ে আমরা উসমানিত গেছি। যাওয়ার পরে আমরা পুলিশের হামলা হয়েছি, পুলিশে তারা এলা লাশ না দেওয়ার কারণে আমরা আজকে 15 তারিখে পোস্টমর্টম করে গা লাশ আনা হয়েছে। আর বাতিজা ছোটো যেগুলি এখন আমরা কোনো সন্ধান পাইছি না বা এলাই কোনো ব্যবস্থা আমরা করতেও পারছি না। আর অত খুঁজানি খুঁজাইছে আর খুঁজানি কোনো ইয়োর আছে না, খালি আমরা প্রচুর মানুষে খুঁজাইছে, ফেসবুক ইউটিউবে যাও মানুষ আছে। তারা তো একলগে 2 ভাই নিখোঁজ হয়েছিল, পরবর্তী জাহাঙ্গীরে খিলা পাইলা কোন জায়গা পাইলা? জাহাঙ্গীরে আমরা খবর পাইছি যে মলিবাজার তারা লাশ পাওয়া গেছে। না না, মৌলবাজার তো লাশ পরে পাওয়া গেছে, এর আগে আপনারা পাইছিলা এবং উসমানিতে ভর্তি আছে, ইনো খিলা পাইলা বা এর ছোটটা কই আছিল বড়টার খিলা পাইলা? তারা তো মনের কাছে 2 ভাই একলগে বার হয়েছে। বারণের পরে 2 দিন পরে আমার বড় বাতিজা তারে আমি সিকনাকুল মানে তারে অসুস্থ অবস্থায় ফালাই লাইছি রাস্তাত। যে মারা গেছে জাহাঙ্গীর? জি হয়, রাস্তাত পাইছি। তারে লিয়া গেছি আমরা জনতা হাসপাতাল রাখছে না, আমরা দিছে তারা উসমানিত রেফার করিয়া উসমানিত লিয়া গেছি। যাওয়ার পরে ডাক্তারে ভর্তি দিছে, চিকিৎসা চলছে। পরের দিন শরীর পরে মানে ফজরের নামাজর লাগিয়া তার আব্বার পাওয়া তো ধরছে, ধরার পরে কইছে যে আমি নামাজও দিতাম, আমি সুস্থ হয়ে গেছি, ভালো হয়েছি, আমার নামাজও নিয়ে যাও। ও বাপে নামাজও নিয়ে গেছেন। যাওয়ার পরে ওখান থাকিয়া মানে বাপের খান্তার থাকিয়া মসজিদ থেকে পোয়া নাই। এই যে নিখোঁজ হয়েছে আর মানে কোনো খবর পাইছি না। আর লাস্ট মানে বাতিজার মানে গাত লাশ পাওয়া গেল। এখন ও লাস্ট ওই যে হাসপাতাল বাপরে লইয়া নামাজও গেল, নামাজ থেকে যাত নাই হইলে আর কয়দিন পরে লাশটা পাইলা? লাশ পাইছি ধরেন আরো 6 দিন পরে লাশ পাইছি। 6 দিন পরে জি। লাশ পাওয়ার পরে আপনারা উসমানী মেডিকেল যে এখন লাশ আনাত গেলা, তার শরীরে কোনো আঘাত চিহ্ন আছিল? যে নাইলা কোনো আঘাত অ্যাক্সিডেন্টের দাগ পাওয়া যায় এমনি। আমরা খবর পাইছি অ্যাক্সিডেন্টের দাগ, মানে কোনো গাড়ি মারছে? গাড়ি মারছে মলিবাজার। খবর পাইছি একটা পাইছি আর কি। এখনো পর্যন্ত যে না ছোটটার এখন পর্যন্ত কোনো খবর অন্তর পাইছি না আমরা। জাবির, জারিফ, বয়স তার 8 বছর 4 মাস। 8 বছর